দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম আসলে কি করতে চেয়েছেন? তিনি দীর্ঘ সময় ব্যাটিং করছিলেন, কিন্তু ওই ব্যাটিং কি ম্যাচ বাঁচানোর জন্য ব্যাটিং ছিল, দলকে বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ব্যাটিং ছিল, ইনিংস ব্যবধানে বাংলাদেশ হেরে যাচ্ছে সেখান থেকে উত্তরণের জন্য ব্যাটিং ছিল, নাকি শেষ পর্যন্ত নিজেকে অপরাজিত রেখে নিজের যে পারফরমেন্স রয়েছে সেটিকে মানসম্মত রাখার ব্যাটিং ছিল? কেন এই প্রশ্নগুলো করছি সেটি হচ্ছে, যদি আপনি খেয়াল করেন, যখন হাসান মাহমুদ আউট হয়ে যায়, নাম্বার 7 উইকেট চলে গেছে, হাসান মাহমুদ আউট হয়ে যাওয়ার সময় মুশফিকুর রহিম ইতোমধ্যেই 63 বল খেলে ফেলেছেন। তাইজুল ইসলাম উইকেটে এসেছেন, তিনি প্রথম বলেই সিঙ্গেল দেন। ওই ওভারে আরও 2টো বল বাকি ছিল। সেই 2টো বল থেকে মুশফিকুর রহিম একটা সিঙ্গেল বের করার চেষ্টা করেননি যেন পরের ওভারে স্ট্রাইকটি তিনিই নিতে পারেন। বরঞ্চ শেষ বলটি, সেই ওভারের প্যাট কামিন্সের ওভারের শেষ বলটিতে মুশফিকুর রহিম শর্ট বল লেগ সাইডে, তিনি সেখান থেকে কোনো ধরনের শট খেলারই চেষ্টা করেননি যেখান থেকে একটা রান আসতে পারেন। ফলাফল হিসেবে পরের ওভারটি, পুরো ওভারটি তাইজুল ইসলামকে ফেস করতে হয়। তাইজুল ইসলাম সেই ওভারটি, পুরো ওভারটি ব্যাটিং করে কাটিয়ে দেন। তিনি সেটি নাথান লায়নের ক্ষেত্রে মেইডেন ওভার দেন। ফলাফল হিসেবে মুশফিকুর রহিম আবার ব্যাটিং প্রান্তে আসেন। এখন মুশফিকুর রহিম যখন পরের ওভারে ব্যাটিং প্রান্তে আসেন, মুশফিকুর রহিম আবারও শেষ বলে, ওভারের শেষ বলে তিনি উইকেটে ছিলেন, সেখান থেকে তিনি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেননি। এটি না যে তিনি সিঙ্গেল নিতে পারেননি, শর্ট ওয়াইড ডেলিভারি ছিল অফ স্টাম্পের বাইরে, মুশফিক কোনো ধরনের শটই অফার করেননি। তার মানে তিনি চেয়েছেন পরের ওভারটিতেও তাইজুল ইসলাম ব্যাটিং করুক। এমনটি যদি ঘটতো যে মুশফিক সেই বলটিতে একটা সিঙ্গেল নিতে চেয়েছে কিন্তু নিতে ব্যর্থ হয়েছে, সেটা ভিন্ন একটা আলোচনা হতে পারতো। একজন ব্যাটার চেষ্টা করছেন যে টেইল এন্ডারকে আমি যথেষ্ট ব্যাটিং দেব না, আমি নিজেই সকল স্ট্রাইকগুলো রাখতে চাই, কিন্তু সেটি ঘটেনি। কারণটি হচ্ছে ওই বলটিতে আমি যেভাবে খেলতে চেয়েছি সেভাবে খেলা সম্ভব হয়নি। ফিল্ডারের হাতে বল চলে গেছে, কিংবা মিস করে ফেলেছি শট খেলতে গিয়ে, কিপারের কাছে বল চলে গেছে। মুশফিকুর রহিম কোনো শট অফার করেননি। পরের ওভারটাকে আবারও তাইজুলকে ফেস করতে হয়েছে। এবার তাইজুল যেটি করেছেন, আরও একটা ওভার তিনি মেইডেন ওভার দিয়েছেন। মুশফিকুর রহিম ফেস করবেন প্যাট কামিন্সের ওভার। 3 নম্বর ডেলিভারিতে মুশফিকুর রহিম স্ট্রাইক ছেড়ে দিয়েছেন তাইজুল ইসলামকে। এখন 3 নম্বর ওভারে 3 নম্বর বলে তাইজুল ইসলামকে স্ট্রাইক ছেড়ে দিয়ে বলছেন প্যাট কামিন্সের আরও 3টা বল তুমি ফেস করো। সেখানে তাইজুল ইসলাম সে 3টি বল ফেস করেছেন এবং তার পরের ওভারে নাথান লায়নের দ্বিতীয় বলেই মুশফিকুর রহিম আবার সিঙ্গেল নিয়ে তাইজুল ইসলামকে দিয়ে দিয়েছেন। এই কাজটি কন্টিনিউ হয়েছে, এমনকি নাথান লায়নের যে সেই ওভারটির লাস্ট বলেও তাইজুল ইসলাম একটি সিঙ্গেল নিয়েছেন। কারণটি হচ্ছে এরপরে কি করতে হবে, পরের ওভারে ফেস করতে হবে। কাকে ফেস করতে হবে? মিচেল স্টার্ককে। মুশফিকুর রহিম তাইজুল ইসলামকে মিচেল স্টার্কের সামনে সেভ ছেড়ে দিয়েছেন, যেখানে মুশফিকুর রহিমের দায়িত্ব ছিল টেইল এন্ডার ব্যাটারদেরকে সেভ করে নিজের ইনিংসটাকে গড়া, দলের রানগুলোকে বাড়ানো। এই যে বাংলাদেশ ট্রেইল করছে, 2 ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার 1 ইনিংসের রান, সেখান থেকে উত্তরণের পথ খোঁজা এবং ইনিংস ব্যবধানে যেন না হারে, কত দূর পর্যন্ত বাংলাদেশ সামনে যেতে পারে সেই জিনিসটা নিশ্চিত করা। কিন্তু প্রতিবার তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে, কখনো প্যাট কামিন্সের সামনে তাইজুল ইসলামকে এক্সপোজ করে দিয়েছেন, এবং সেটি একদম ওভারের শুরুর দিকে, এমন না যে 5ম বল 6ষ্ঠ বল এই বলগুলোতে মুশফিকুর রহিম সেটিকে এক্সপোজ করেছেন। ফলাফল হিসেবে তাইজুল ইসলাম স্টার্কের প্রথম বলে আউট হয়ে গেছেন। এবার এখন হাতে উইকেট আছে 2টো, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম প্রথম ইনিংসের বাংলাদেশের পক্ষে হাইয়েস্ট রান স্কোরার, কিন্তু ব্যাটারটা নাম্বার 11 ব্যাটার, এটা মাথায় তো থাকা উচিত, একজন ব্যাটারের মাথায় থাকা উচিত। অন্তত মুশফিকুর রহিমের জন্য এই জিনিসটি জানা দরকার ছিল। তিনি তাদেরকে ওপেন করে দিয়েছেন, এবং তিনি তাদেরকে ওপেন করে দিয়ে যে ঘটনাটি ঘটিয়েছেন সেটি হচ্ছে, নাথান লায়নের 1 ওভারে 2টো উইকেট চলে গেছে। অপর প্রান্তে মুশফিকুর রহিম 80 বলে 29 রানে অপরাজিত রয়েছে। এবার যদি আপনি ক্যালকুলেশনটি মেলান, ক্যালকুলেশনটি হচ্ছে, যখন তাইজুল ইসলাম ব্যাটিংয়ে নামেন তখন মুশফিকুর রহিম 63 বল খেলেছেন। তাইজুল ইসলাম ব্যাটিং করেছেন 24 বল, তাসকিন আহমেদ ব্যাটিং করেছেন 11 বল, শরীফুল ব্যাটিং করেছেন 2 বল। তার মানে এই 3 টেইল এন্ডার মিলে ব্যাটিং করেছেন, যদি আপনি 24 আর 11 35 আর 2 37 বল। এই 37 বলের বিপরীতে মুশফিকুর রহিম বল খেলেছেন 80 - 63, অর্থাৎ 17টি। বাংলাদেশ টোটাল লাস্ট 3 উইকেটে 9 ওভার ব্যাটিং করেছেন, যে 9 ওভারের মধ্যে 3 ওভার প্রায় মুশফিকুর রহিম ব্যাটিং করেছেন, 6 ওভার টেইল এন্ডারদেরকে দিয়েছেন তোমরা সামলে নাও। তার মানে হচ্ছে মুশফিকুর রহিম যা ব্যাটিং করেছেন তার দ্বিগুণেরও বেশি বল ফেস করতে হয়েছে টেইল এন্ডারদেরকে। এটি ক্রিকেট না। এভাবে একটা টেইল এন্ডারদেরকে নিয়ে আপনি পারফর্ম করতে পারেন না, আপনি আপনার দলকে বাঁচাতে পারেন না। এটি আপনার নিজের পারফরমেন্সকে, নিজের, যেহেতু তিনি অপরাজিত রয়েছেন, তার গড় ইনট্যাক্ট রয়েছে,
29টি রান করেছেন, অপরাজিত রয়েছেন, তার মানে তিনি আরও অনেক রান করতে পারতেন। তার গড় ইনট্যাক্ট রয়েছে, তার গড়ের কোনো ক্ষতি হয়নি, তার গড় ইনফ্যাক্ট কিছুটা বেড়েছেও বটে, যেহেতু তিনি আউট হননি। কিন্তু দলের কি উপকারে আসলো? এবং 21 বছরের ক্যারিয়ারে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে এবং টি-20 ক্রিকেটে মুশফিকুর রহিমের সব থেকে বড় প্রশ্নবোধক চিহ্ন সম্ভবত এটি। মুশফিকুর রহিম দুর্দান্ত ব্যাটার, কেউ অস্বীকার করে না, টেকনিক্যালি গিফটেড ব্যাটার, টেকনিক্যালি খুবই সলিড ব্যাটার, প্রচুর রান করেন, ধারাবাহিক রান করেন, কিন্তু সেটি কতবার দলের প্রয়োজনে আসে, কতবার মুশফিকের নিজের প্রয়োজনে আসে? যখন দলের মুশফিককে প্রয়োজন হয় দলকে বাঁচানোর জন্য, তখন মুশফিক দলকে না বাঁচিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। এটি ক্রিকেট না। যদি মুশফিকুর রহিম 39 বছর বয়সে এসেও, 21 বছর ক্রিকেট খেলার পরেও এটি শিখতে না পারেন, তাহলে আদতে আসলে সময় হয়েছে নতুন কাউকে এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য, যিনি আসলে দলের যে চাহিদাটা কি সেটি বুঝতে পারবেন। এটি নয় যে মানে মুশফিকুর রহিম একটা এই টেলেন্ডারদেরকে নিয়ে বড় ইনিংস খেললে তাহলে হচ্ছে বাংলাদেশ ম্যাচটি জিতে যেত। না, বাংলাদেশ ম্যাচটি হেরেই যেত, কারণ বাংলাদেশের জন্য এই ম্যাচে জেতার কোনো ধরনের অবস্থান ছিল না। বাংলাদেশের টপ অর্ডার ফেল করেছে, মিডল অর্ডার ফেল করেছে, সবাই ফেল করেছে। এখন টপ অর্ডার মিডল অর্ডার ফেল করার মানে এই না যে একজন ব্যাটার দলের জন্য খেলবেন না, নিজের জন্য খেলবেন। সো যদি তিনি নিজের জন্য খেলাকে শ্রেয় মনে করেন, তাহলে জাতীয় দল তার জন্য না। আই এম সো সরি, জাতীয় দল শুধুমাত্র দলের জন্য যারা খেলবেন তাদের জন্যই। সো আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।